অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যা গরম পড়েছে তাতে তো বুঝতেই পারছো। অনেক ভালো করে ঘুমোনোও যাচ্ছে না, বসাও যাচ্ছে না, কাজও করা যাচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে চলো শুরু করি। তবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা দেখছি, একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা। তো সেই দেখে বেশ মনটা ভালো লাগছে। চলো তোমাদেরও একবার প্রকৃতিটা দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা একটু অন্যরকম, দেখে তো অবাকই হয়ে যাচ্ছি সকালবেলায়। হ্যাঁ, একটু মেঘলা মেঘলা করে আছে। মানে এই কদিনে মানে একেবারে অপ্রত্যাশিতভাবে আজকে মেঘলা ব্যাপারটা। কারণ এই কদিন এই 7টার সময় রোদ্দুর একবারে খাকা করছিল। আর দেখো এই কোকিলের ডাক এত সুন্দর লাগে না সকালবেলায়, কি সুন্দর ডাকে। তো আজকে একটু হালকা হালকা রোদ্দুর রয়েছে, একটু হালকা মেঘলা রয়েছে। তো আমি তো দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। গরমটা তুলনামূলকভাবে একটু কম অবশ্যই বলবো লাগছে এই কদিনের তুলনায়। তো চলো, প্রথমে সকালে ঘুম থেকে উঠে গিয়ে ওই জন্য আগে তোমাদের এই প্রকৃতিটা দেখালাম, এত সুন্দর লাগছে বলে। করে নিয়েছে ঠাম্মার, তারা আছে, তাড়াতাড়ি বেরোবে 7:30টার মধ্যে। আর চলো পাখিদেরকে একটু ঘুম থেকে তুলে দিই। রাই এখন খুব ঘুমোচ্ছে, কারণ সবে 7টা বাজে। পাখিরা উঠে তো পড়েছে, ভাবছে যে কখন আমাদের ঘুম থেকে ডাকবে। এই সকালবেলাটায় যদি ওদের তুলে দেওয়া যায় তাহলে একটু বারান্দায় দিয়ে আসি। আরও হ্যাঁ, এটা তো বলা হয়নি, পাখাটাকে নিয়ে এসেছি এখানে। ওই দিকে ছিল, ওই দিকের টেবিলে ছিল পাখাটা, এখানে নিয়ে এসেছি। কারণ পুজো করার সময় তো বড় পাখাটা বন্ধ থাকে, এই পাখাটা চালিয়ে করি, তাও একটু হাওয়া লাগে, নইলে এখানে বসা যাচ্ছিল না, সেই জন্য। তো চলো এখন পাখিদের একটু খাবার দিয়ে দিই। আর ওদিকে তো এখনো রাই ঘুম থেকে ওঠেনি। তো চলো এখন আমি পুজোটা করে নিই। আজকে সোমবার, শিব ঠাকুরের বার। তো শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দিনটা শুরু করব, তাই জন্য আগে পুজোটা করে নিই। রাই কখন ঘুম থেকে উঠবে ওই জানে। তো চলো পুজোটা করে নিই। আর আজকে সোমবার, তো শিব ঠাকুরকেও স্নান করার রয়েছে। তার আগে প্রথমে আমি ঘরটা একটু মুছে দিয়ে, জায়গাটা ঠাকুরের, পুরো ঘর তো মোছা সম্ভব হয় না, তাই ঠাকুরের জায়গাটা বই একটু ভালো করে মুছে নিই। নিয়ে তারপর পুজোটা শুরু করব। আর এমনি ঘরে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে নিই, তাহলেই হয়ে যায় মোটামুটি। এখন ঠাম্মা টাটা বাই বাই করে দিচ্ছে সকাল 7:30টার সময়। সবাইকে গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং, সবাই ভালো থাকো, আমার তারা আছে। আরেকজন তো ওঠে দিয়ে এখনো। ওই দুটোকে দেখে এলাম। ও, দেখে এসেছো? দেখে আচ্ছা। আমার পায়ে হাত দিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, চলো টাটা। স্পর্শ না পেলে ভালো লাগে। সেই তো, যাই হোক, আজকে আবার বিকেলেও তো তুমি যখন আসবে তখন আন্টি থাকবে, সেই 8:30 তখন দেখা। তাড়াতাড়ি যদি আসতে পারে। হ্যাঁ, দেখো টাটা। দিকে ঠাম্মা বেরিয়ে গেল, আর এখন আমি পুজো হয়ে গেছে। এই যে চাটা রাখা রয়েছে, সাথে রায়ের বাবার হরলিক্সটাও রাখা রয়েছে মাইক্রোওভেনে। হরলিক্সটা এখন গরম করবো না, থেকে ওঠেনি। আবার চাটা একটু গরম করে নিয়ে এখন চাটা খাই। সকালবেলায় চা না খেলে ভালো লাগে না।
আমি একটু রুটিটা বার করে রাখি, কাল রাত্রিরে না রুটি আনা হয়েছিল, কিন্তু আমাদের কাল রাত্রিরে রুটি খেতে ইচ্ছে করছিল না, তাই একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম। তাই রুটিটা আমাদিকে আনানো হয়ে গেছিলো, রুটি দিদি দিয়ে গেছিলো 10টার সময়, তাই ফ্রিজের মধ্যে রুটি রেখে দিয়েছিলাম এরকম কৌটো করে। এই রুটি সকালবেলা যদি সেঁকে নেওয়া যায় নাকি একদম টাটকা রুটির মতোই লাগে খেতে। তো সেটাই আজকে করা হবে। আর আজকে তো এমনিতেই সোমবার, তো এই রুটির সাথে একটা কোনো আলু চচ্চড়ি দিদি এসে করবে, তারপরে আমরা জলখাবার খাবো। আর 9টা বাজে এখন, দিদি যে কোনো সময় এসে যাবে, সেজন্য এটা বার করে রাখলাম। চলো, ওদিকে রাই তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই যে তোমাদের বলি না, আমি আলো নিভিয়ে রাখি ঘরের একদম, শুধু ঠাকুরের আলোটা একটু জ্বলছে, নইলে না ঘর বড্ড গরম হয়ে যায়, তাই জন্য একদম আলো টালো নিভিয়ে দিয়েছি। আর তখন মনে হলো যেন কত মেঘলা করছে, সকালবেলায় আমার মনে হলো যে খুব মনটাও ভালো লাগছিলো যে একটু মেঘলা করলে ভালোই হয়, কিন্তু দেখো এখন আবার ধীরে ধীরে রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে। কবে যে একটু বৃষ্টির দেখা পাবো ভগবান জানে। আর এদিকে দেখো তুলসী গাছগুলো পাতা ঝরিয়ে দেওয়ার পর আবার নতুন করে কি সুন্দর পাতা এসেছে তুলসী গাছে। আর এই যে নয়নতারা, আর এই যে এই বিরাট তুলসীটা নিজে থেকেই হয়েছিল, এই গাছটা কি বড় হয়ে গেছে। গাছগুলো এবার এখন 2বার করে জল দিতে হচ্ছে দিনে, এত গরম না, শুকনো হয়েছে। সকালবেলায় রায়ের ঠাম্মা দিয়ে গেছে, দুপুরবেলায় যখন আমি পুজো করে জল দিতে আসি তখন দেখি আবার শুকিয়ে যায়, তখন আমি আবার মাটিতে জল দিয়ে দিই। অবস্থা দেখো, এখন 9:30 বাজতে যাচ্ছে, ম্যাডামের ঘুম আর ভাঙছে না। ঘুমিয়ে ঘুমিয়ে এই যে বাবা দুধ বিস্কুট খাচ্ছে, ও বাবার থেকে একটু বিস্কুট নিয়ে নিল। উঠবে না কেন? শুয়ে শুয়ে কেউ বিস্কুট খায়? ভালোই লাগবে, উঠে বোঝো। গুড মর্নিং। কি তোমার সাথে কথা বলবো কথা। আহ, তুমি ভাই যাও, সেখান ধরো। আমি বাইরে যাবো না, আমি তোমার সাথে কথা বলবো। না না, একদম কথা বলবো না। আমি তো কাঁদছি। এসো, আমার রাইসোনা কই, আমার মিষ্টি মা কই? এই কিছুক্ষণ হলো রায় ঘুম থেকে উঠেছে, তোমরা তো দেখতেই পেলে, দুষ্টুমি শুরু হয়ে গেছে তার। কিন্তু গরমে খুব বেশি দুষ্টুমিও করতে পারছে না, যদিও আজকে রাইদের স্কুল ছিল, আজকে আর পাঠাইনি, কাল থেকে ওদের অনলাইন ক্লাস আছে। তো অনলাইন ক্লাসটাই এখন অ্যাটেন্ড করুক, কারণ এই গরমে না বড্ড মুশকিল। আর ওর এমনিতেই শরীরটা একটু গরমে না পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, বলছিল আমাশা মতো হয়েছিল, তাই জন্য আজকে আর পাঠালাম না। বাড়িতে খেলা করুক, পড়াশোনা করুক। আর তোমরা তো দেখেইছো রায়ের এখন টিচারও আসছে, তো আজকেও আসার কথা আছে, আজকে সোমবার, ও সোমবার থেকে শুক্রবার অবধি ম্যাম আসে। তো যাই হোক, আজকে বিকেলে আসবে ম্যাম, এখন একটু খেলা করছে, করে নিক। উঠেছেন এখন ঘুম থেকে। কোথায় চললি? ওইটা আমাকে চাই, হ্যাঁ, এটা আমাকে দাও। সব আলো নেবানো রয়েছে। আর ওই যে কালকে ঘড়ি এসেছে একটা, তোমাদের আগের দিন বলেছিলাম না আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, ওটা আর ঠিক হচ্ছে না, তাই জন্য একটা ঘড়ি নিয়ে এসেছে রায়ের ঠাম্মা কালকে, কারণ ঘড়ি ছাড়া ভীষণ অসুবিধা। ঘড়ির সেই প্যাকেটটা ওর খেলনা হয়েছে, দাঁড়াও তোমাদের ঘড়িটা দেখাচ্ছি। দেখো, ঘড়ির প্যাকেটটা ওর খেলনা হয়ে গেছে। চলো, ওদিকে দিদিরও জলখাবার করা হয়ে গেছে, দিদি এসে গেছে, তো জলখাবারটা নিয়ে নিই। এখন একটু রুটি দিয়ে আমরা তরকারি খেয়ে নেবো। দিদি এসে গেছে, রান্নাও হয়ে গেছে। তারও তোমাদের একবার দেখাই রুটিগুলো কেমন হয়েছে। কি আলুর চচ্চড়ি। আর এই যে রুটিটা, দিদি বুঝতে পারিনি রুটিটা একটু তেল দিয়ে হালকা করে ভেজে দিয়েছে, আমি শুধু সেঁকতে বলেছিলাম। শুয়ে পড়েছেন, শুয়ে শুয়ে একটু টিভি দেখছেন। আর শরীরটাও একটু ভালো নেই, একটু আমাশা মতো হয়েছে, ওর মাঝে মধ্যে পেটটা ব্যথা করছে, সেই জন্য আজকে হালকা ফুলকা ঝোল ভাত খাবে। কালকে চিকেন খেয়েছিল। আই রাই, আয় একটু গুড মর্নিং বল সবাইকে। তাহলে তোকে জল মুখে নিয়েই থাকবে সকাল থেকে। আর এদিকে মাছের আলু পটল দিয়ে ঝোল হচ্ছে, যদিও এটা আজকের জন্য না, এটা কালকে রায়ের ঠাম্মার জন্য করে রাখছে দিদি। আজকে তো সোমবার, আমাদের নিরামিষ। আর এদিকে তেল রয়েছে কড়াইতে। আর এদিকে দিদি এখন ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করার জন্য আলুটাকে এরমভাবে ছেঁচে নিচ্ছে, একদম ঝুড়ো ঝুড়ো যে আলু ভাজাটা হয় সেটা আমাদের খুব ভালো লাগে খেতে, সেই জন্য। আর চলো বাকি রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে ভাত হয়েছে,
আর এটা হয়েছে তোমার রাইয়ের মাছের ঝোল, একদম পাতলা করে। বলেইছিলাম রায়ের পেটটা একটু গন্ডগোলে আছে, ওই জন্য হালকা। আর এটা আমাদের লাউ ডাল হয়েছে আজকে, এই যে লাউ ডাল। লাউ ডাল খুব খাওয়া ভালো এই গরমের মধ্যে, এইটাই কিছু নেই, কৌটোটা এখন আপাতত খালি আছে। এটা রায়েরটা আমার ডাল আছে। আর হেল্প করছে দেখো, বালিশ সব এনে এনে দিচ্ছে আমাকে রাখার জন্য। থ্যাংক ইউ মাম্মা। দেখো কত কাজ করে দিল, ওই দেখো এখন নিজে এইদিকে বালিশ সব নামিয়ে দিয়েছে। কি করবি? ও বাবা, চাদর তুলে দিচ্ছে। হায় রে কপাল আমার, এটা কি হলো? দিদি বলছি কোথায় গেল রাই, কোথায় গেল গো? ও মা, আমি তো খুঁজেই পাচ্ছি না। এই কোথায় গেল দুষ্টুটা? এই দুষ্টুটা, এই দুষ্টুটা, এই তো পেয়ে গেলাম খুঁজে। দাও চাদরটা এবার তুলে দাও। আমাকে চাদর তুলতে হবে না। হায় কপাল, আবার চাদর তুলে ও চাদরের ভেতর ঢুকে গেল। দেখো অবস্থা, কি অবস্থা দেখেছো? এখন আমার ঘর তোলপাড়, আর ও এখন চাদরের মধ্যে ঢুকে বসে আছে। বেরো শিগগিরই বেরো। হে ভগবান, কোথায় গেল? থ্যাংক ইউ। ওকে, তুমি কোথায় যাচ্ছ? ও তোমাদেরকে আমার ঘড়িটা দেখাই, এই যে এই ঘড়িটা রেখেছি কালকে। খুব অসুবিধা হচ্ছিল কদিন ধরে, না ঘড়ি ছাড়া চলে বলো? হায় ভগবান, এ কি করলি রে তুই? সব খেলনা ফেলে দিলি খাটের মধ্যে। তোলো তাড়াতাড়ি তোলো। দেখো দেখো কত কাজ করে আমার মেয়ে। ও মা, আমার সোনা রে, দেখেছো আমার সোনা মেয়ে। থ্যাংক ইউ। একদম ঠিক করেছে রাই, কি সুন্দর খাট গুছোচ্ছে। দেখো মেয়েরা বলে না তাড়াতাড়ি বড় হয়ে যায়। ওইটা তুই পারবি? আচ্ছা বাহ, এইটা তুই পারবি না সরা, এটা ভারী বালিশ আছে, এটা আমি রেখে দিই, ঠিক আছে? হ্যাঁ দাঁড়া, আগে এটা রাখ, এইটার ওপরে এটা থাকে, একটু সাইডে চলে যাও, রেখে দে। এই দেখ এরম ভাবে এইখানটায় রাখ, হ্যাঁ তার উপর এটা রাখ। এই নে দাও, তার মাথায় এটা রাখো। ওরে আমার সোনা মা, দাঁড়া আগে নিচে এগুলো রাখ, এই দিকে রাখ, এটা এই যে ফাঁকা জায়গাটা, এখানে বাবার বালিশ থাকে। হ্যাঁ, আরে ওইটা দে, ওপরের বালিশটা দে, ওপরের বালিশটা, এটা 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 দে এখানে। আচ্ছা এই নাও, এটা রাখো। ও ভেরি গুড, কি সুন্দর বিছানা গুছিয়েছে দেখো আমার সোনা। এই তো বাবা, এটা তো মাঝ বরাবরই থাকে তোমাকে আটকাবার জন্য, যাতে তুমি খাটের সাইডে চলে আসো, ঠিক আছে? কি সুন্দর নাচ হচ্ছে। মামা লাক্কা লাক্কিটা বলে দাও। আচ্ছা দেখে দেখে কবে করো। বাহ কি সুন্দর, শুয়ে পড়ো এবারে, শুয়ে পড়ো। চাদরটা ভালো হয়েছে? তুমি এবার একটু শুয়ে রেস্ট নাও, অনেক কাজ করেছো তো। খেলো। সাপ? এই যা তো, হুশ হুশ তাড়িয়ে দিয়েছি। গরম লাগছে না?
ঠান্ডা লাগছে? না তো কি লাগছে? আরে লাগছে আলু লাগছে? হাই কপাল। চকলেট কাজ করে আমি ক্লান্ত হয়ে গিয়ে এখন নুন চিনির জল খাচ্ছি। চান টান করে আসলাম, তার আগে মাকে হেল্প করলাম চাদর বদলাবার কাজে। সব করে টরে আমি শুয়ে পড়েছি, আর সাথে একটু ডায়নাও দেখছি। আমার স্নান হয়ে গেছে তাই তো রাই? আর ওদিকে আমারও স্নান হয়ে গেছে। তো চলো এখন পুজোটা করে নিই, দেরি হয়ে যাচ্ছে। এদিকে একটা দিকে কাটা যাচ্ছে, চলো পুজোটা করে নিই। একটা বেজে গেছে, চলে আসলাম। রাই ওদিকে খেলা করছে, শুয়ে শুয়ে একটু ওয়ারেস খাচ্ছে, এই নুন চিনির জল আর কি, লোকাল ওয়ারেস। বাচ্চাদের এগুলো খুব দরকার এখন, জানো তো, কারণ যা করুন না ওদেরও তো এনার্জি লস হচ্ছে না, সেই জন্য এগুলো খুব দরকার। খাবার দাবার গরম করতে চলে এসেছি, পুজো হয়ে গেছে। এই যে রায়ের বাবাই মেনলি খাবার গরম করছে। এই যে এটা হচ্ছে লাউ ডাল, অন্ধকার রয়েছে কারণ আলু টালু নেভানো রয়েছে, এটা আলু ভাজা আছে, আর এখন ভাতটা গরম হচ্ছে। আর এটা হচ্ছে তোমার আজকে দুধ ঝিঙে হয়েছে, কালকে রায়ের ঠাম্মা রাত্রিবেলা করে দিয়ে গেছে। তোমাদের সেই দুধ পটলের রেসিপি দেখিয়েছিলাম, ওইভাবেই এটা দুধ দিয়ে ঝিঙে। এটা দেখি আজকে খেয়ে কেমন হয়। বেশ ভালোই হচ্ছে এই ধরনের রেসিপিগুলো। তো হালকা ফুলকা ভাজা করে একটু ঝিঙেটাকে একটু দুধ দিয়ে বেশ সুন্দর খেতেও হয়, আর খুব সহজে হয়ে যায়। এটাও বুকুমাসির রেসিপি, আরেকদিন ভালো করে তোমাদেরকে দেখাবো। কালকে রাত্রিরে এটা করা হয়েছে বলে আর দেখানো হলো না। এই এখন আমি কড়াইতে গরম করে দিয়েছি। ঘড়ি কাটাতে এখন 5:30। ইনি ঘুম থেকে উঠে পড়েছেন, ম্যাম আসবে বলে বোধ হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়েছে। কিরে আন্টি আসলে পড়াশোনা করবি তো? হ্যাঁ? এ মা, না লিখলে আর আন্টি আসবে না বলেছে। কি করবি? মুখে মুখে দিবি না, ঠিক আছে? খাবারগুলো তুলে আনলাম, পাঠ করবো। অর্ধেক সকালেই তুলে রেখেছিলাম, বেশিরভাগই শুকিয়ে গেছিলো, তবে রায়ের প্যান্টের এই জায়গাগুলো শুকোয়নি, তাই জন্য রাখা ছিল বারান্দায়। এখনও যা গরম বারান্দায়, আর মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন একটু মেঘ করেছে, জানো, দুপুরবেলা থেকে বোধহয় একটু মেঘ করেছিল। হতেও পারে আবার নাও হতে পারে, ওই আশাই আছে। এখন কবে যে একটু মেঘ করবে, কবে যে একটু বৃষ্টি হবে। এই যে রায়ের সব পাতলা পাতলা জামা, একদম যা গরম, এতে হালকা ফুলকা জামা ছাড়া আর কি বা পরবে বলো। খালি ওর ইচ্ছা হচ্ছে ঘুঘু যাব, কিন্তু এই গরমে ওকে কোথায় যে ঘুঘু নিয়ে যাব সেটাই বুঝে পাচ্ছি না। আর যদিও আজকে ম্যাম আসবে, শনি রোববার ছুটি ছিল, কিন্তু গরমের মধ্যে আর কি তো ওকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ভালো লাগছে না, বেরোতেও তো ইচ্ছা হওয়া দরকার বলো, এই গরমের মধ্যে ভাল লাগে কিছু? 6টা বেজে গেছে, আমি ওইদিকে কাজকর্ম সারছি, ওইদিকে রাইও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, এটা একটা সুবিধে হয়েছে, ওকে তাড়াতাড়ি রেডি করে নিতে পারবো। কারণ আবার ম্যাম আসলে তখন পড়াশোনা করতে বসবে, তখন মানে না রেডি হওয়ার সময় থাকে না খাওয়ার সময় থাকে। তো চলো এখন আগে ওকে রেডি করে নিই। 6:30 বেজে গেছে, রায়ের ভাতটাও হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে নিই। আর ওদিকে রায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাই ড্রেসও করে নিয়েছে। দেখা রাই, ড্রেসটা দেখা, এই যা রাই ড্রেস করে নিয়েছে, গরমে স্পেশাল ড্রেস। আমার দিকে তাকা একটু সোনামণি। আর এই যে দেখো ছোট্ট একটা ঝোটক হয়েছে, যে ঠাম্মা তাড়াতাড়ি এসে গেছে। আয় রাই, ও ভাবছে বোধহয় ম্যাম এসেছে। ঠাম্মা এসেছে, হ্যাঁ আজকে ঠাম্মা তাড়াতাড়ি, সকালে তাড়াতাড়ি বেরিয়েছে বলে বিকেলে তাড়াতাড়ি। কি আইসক্রিম? ব্যাস হয়ে গেল। হ্যাঁ কই, এটা কর্ন। হ্যাঁ কর্নেটো, হ্যাঁ ম্যাম এসে গেছে। আমি আইসক্রিম খেতে চাই। ওই তো ম্যামও এসে গেছে।
দেখি কি আছে এই পাতা গাছে, সেটা বা কি? দেখো ওয়াও ম্যাম বলেছে এই বইগুলো আনিয়ে রাখতে। ওইগুলো কি সুন্দর। মজার ছড়া পড়বো আমরা, মা খাম্মা খোকা যাবে শ্বশুর বাড়ি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কতগুলো এনেছে ঠাকুমা। আমরা দুটি ভাই চাঁদ উঠেছে, লেখাপড়া করতে হবে। দেখি দাও আমাকে। কি সুন্দর। তুমি খেতে পারবে? এটা ইংলিশ। এ মোটাই কি করে বলে রে? ABC, টাম্বল ডাউন ডি। আজকে আইসক্রিম নিয়ে এত ঝামেলা। আর তোমরা তো দেখতেই পেলে, রাই একটু রেগে গেছে আজকে, মানে পড়তে বসতে চাইছিল না। আসলে ঠাম্মা আইসক্রিম এনেছে, সেটা দেখে ওর মানে এখনই পুরো আইসক্রিমটা খাবে, পড়তে বসবে না, এরকম একটা অবস্থা। অনেক কষ্টে কিছুটা খাইয়ে এখন ম্যানেজ করে পড়তে বসানো হয়েছে। চলো একবার দেখাই। দৌড়ে দৌড়ে যায়, পায়ে রেখে দেবে। দেখো আবার কি করেছে, ঠিক আছে? একটা মোমবাতি রেখে দিয়েছে, ওর ওপর দিয়ে লাফাচ্ছে। ওর পা পুড়ে যাবে না বলো? মোমবাতিটার ওপর দিয়ে লাফালে তো পা পুড়ে যাবে, বলো? দুষ্টু করছে ছেলেটা, খুব দুষ্টু তো। এটাকে আটকে দিয়েছে, বলো জ্যাক বিন হয়ে গেল পড়া। আইসক্রিমটা কেটে দিল। একে দিল? না না, ওটা তো ওরকমই ছিল। আইসক্রিমটা বানিয়ে দিল। আচ্ছা আচ্ছা। আমি বানিয়ে দিলাম তো, বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তোমার জন্য। আমি ফ্রিজে রেখে দিল। দেখো দেখেছে? আজকে খুব ভালো করে পড়াশোনা করেছে, ম্যাম বললো সব পড়ে নিয়েছে, লিখে নিয়েছে। লক্ষ্মী মেয়ে হয়ে আজ পড়াশোনাটা হয়েছে। এ করেছো? 1 লিখেছে। ভেরি গুড ভেরি গুড। ওদিকে রায়ের এখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ম্যামও চলে গেল। ম্যাম বললো আজকে ভালো করে পড়াশোনা করেছে, সব কিছু পড়ে নিয়েছে, কারণ বাদে অর্ধেক আইসক্রিম আবার খেতে হবে বলে, কিন্তু আজকে ভালো করে পড়াশোনা করে নিয়েছে। অবস্থা দেখো, সমস্ত খেলা ঠাকুমার গায়ের ওপর চাপিয়েছে, আরও দিচ্ছে। আসলে কথা, আমরা ওই একটা সিরিয়াল দেখছি, সেটাও দেখতে দেবে না। দাঁড়াও মিউট করি। সিরিয়ালটা দেখতে দেবে না, সেই জন্য ও কত রকমের কাণ্ড করেছে দেখো। ওরে যাবি তো। এই এ কি হচ্ছে? সব বালিশ দিয়ে বালিশের বোন বানিয়েছে। হায় কপাল, যা ভালো হয়েছে। এই তুলে দাও তো। পারবো না তো। এই তুই ঠিক করে তুলে দাও। নাহলে তুই টিকটিকি নিয়ে আসো। ও বাবা, আরে শিখি দিতে হলো, শিখি। পারবো না। হ্যাঁ তো ঠিক আনছি। আমি চাই তো টিকটিকি আনছি। নিয়ে আয়। এই না টিকটিকি। আমি ভয় পাচ্ছি না, ভয়ের চোটে আমার হাত তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে সরি। সরি। ও সারা মুখে যেন স্কেচ পেন দিয়ে রং করেছে। এই জন্য এখন খেতে বসবো বলে থালা নিয়ে আমরা যাচ্ছি। দেখা দেখা দেখো কি অবস্থা। ই মা, ওট একবার, ওট একবার। এই দেখ, এই দেখ টিকটিকি, উঠে আয়, উঠে আয় টিকটিকি, টিকটিকি। ই রাম, কি হয়েছিস তুই? এটা বাদর হয়ে গেলাম। বাদর হয়ে গেলি? এ ভগবান, দেখা মুখটা ভালো করে দেখা। এই দেখো, দেখো কি অবস্থা। আবার হাতেও কি হলো এটা? আমাদের রাত্রির চচ্চড়ি আর রুটি, আর তার সাথে মিষ্টি। চলো ডিনারটা সেরে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।